এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোয়াস লাইফ উইথ সোয়া। আই এম সোয়া। তো আজ আমি এসেছি দুর্দান্ত গোয়েন্দা কাহিনীর নেক্সট পার্ট নিয়ে। লেটস স্টার্ট। বিচ্ছু চারিদিকে খুব ভালো করে খুঁজে খুঁজে দেখে বলল, না তো কিছু নেই। মানে? গোবর্ধন বাবু হতবাক। এই তো দেখলাম এখানে পড়ে আছে, চট দিয়ে শক্ত করে জড়ানো। গোবর্ধনের মাথা যেন ঘুরতে লাগলো বাই বাই করে। একটু আগেই তো তিনি বেশ মন দিয়ে রুটি তরকারি পুদিনার চাটনিটুকু বেশ তরিবত করে চেটে চেটে খেয়ে দিব্যি খোশ মেজাজে ঘুমোচ্ছেন। 1000 অ্যানোফিলিস আর কিউলেক্স মশার বৃন্দগানও তা শান্তি ভঙ্গ করতে পারেনি। আর যখন একটা ভালো স্বপ্ন দেখব করছেন, ঠিক তখন গোটা কতক লোক ছুটে এসে তার ঘরের মেঝের চটে জড়ানো একটা মরা ধপাস করে ফেলে দিয়ে জানলা দিয়ে গলে বেরিয়ে যাবার সময় বলল, বাগুইহাটির জঙ্গলে তোমার কুট্টি পিসিকে কে বা কানা খুন করে বেমালুম চলে গেছে। এই নাও তার মরাটা। আর এরই মধ্যে মরা ফরা সব বেমালুম ভ্যানিশ। এ কি পিসি সরকার ম্যাজিক নাকি? না, তার সঙ্গে ঠাট্টা মশকরা করতে শুরু করেছে লোকে। বিচ্ছু ঢুলু ঢুলু চোখ করে বলল, রাতে একটু বেশি খাওয়া হয়ে গিয়েছিল বোধ হয়, তাই হয়তো আপনি স্বপ্ন দেখেছেন। তুই আর গজদ্বন্দ্ব বের করিস না বলে দিলাম। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখবো কেন? জেগে দেখলাম, লোকগুলোর সঙ্গে কথা বললাম, মেঝেতে চোখ রেখে চটে জড়ানো মরা দেখলাম। তুই খবর দে বরং। আমার ব্যাপারটা খুব ভালো লাগছে না। পুলিশের খবর আমি দিতে পারি, কিন্তু শেষ পর্যন্ত আমাকে এসব মরা টরার ব্যাপারে জড়াবেন না বলে দিলাম। গোবর্ধন কাঁদ হয়ে বললেন, তোকে ওর এসব ব্যাপারে জড়াবো আমি কি তাই বলছি? আজ তো মানুষটা নির্বিকার চিত্তে মরে গেল। আমি নিজের চোখে সব দেখলাম, আর আমার চোখের সামনে একেবারে ভ্যানিশ। আমি পুলিশ খবর দেব না বলিস কি রে? যদি শেষে কিছু হয় তখন হ্যাপা সামলাবে কে? তুই ছুটে যা, এই টাকাটা নে, চলে যা। বিচ্ছে ছুটল পুলিশের খোঁজে থানায়। আর গোবর্ধন নড়ে বড়ে তক্তপোষটার ওপর বসে বসে আকাশ পাতাল ভাবতে লাগলেন। আচ্ছা, এত লোক থাকতে কুট্টি পিসিকেই বা লোকে খুন করলো কেন? তিনি তো কোনো গোলমালেই নেই। খান দান কাশি বাজান পরমানন্দেই তো ছিলেন। তার দমদমের বাড়িতে সঙ্গে থাকতো হাজারিলাল, সে তো বেশ তেলতাগড়া লোক ছিল। আর অনেকদিন পুরনো লোক ধরতে গেলে 3 পুরুষ তারা এ বাড়িতে কাটিয়ে দিয়েছেন। আর কুট্টি পিসি তো যে খুব ধন সম্পত্তি আছে, তা তিনি কোনো গুপ্তধনের খোঁজ পেয়েছেন এমন তো মনে হয় না। তবে তাকে খুন করার কারণ কি? কিংবা অকারণ পুলকেই তাকে কে বা কারা মেরে বসলো? কিংবা হাজারিলাল ভেবেছিল কুট্টি পিসি অনেক টাকা পয়সা লুকোনো আছে, তাই ওকে খুন করেছে টাকা পয়সা কবজা করবার জন্যে? ভাবতে ভাবতে গোবর্ধনের মাথাটা কেমন টিপ টিপ করতে লাগলো। ঝ্যাঁটা গোফের ভেতরে দারুণ কুটকুট করতে লাগলো, যেন গোফে গুফো উকুনে বাসা বেঁধেছে। হঠাৎ ঘরের ভেতরে আলো দেখে একটা চামচিকে পাই পাই করে ঢুকে এসে ঘুরে ঘুরে যেন সার্কাস দেখতে লাগলো। অন্যদিন হলে গোবর্ধন ছাতা নিয়ে ছুটে এসে চামচিকেকে টানাতেন, কিন্তু আজ তিনি ভয়ে ঘামতে ঘামতে যেন অস্থির হয়ে পড়লেন। যত গোলমাল তিনি এড়িয়ে চলতে চান, ততই গোলমাল তাকে চেপে ধরে। যত সব দরজায় ভারী জুতো আওয়াজ হচ্ছে। পুলিশ আসছে নিশ্চয়ই। গোবর্ধন উঠে দাঁড়ালেন। হ্যাঁ, ঠিকই, পুলিশ আসছে। বেশ তেলতাগড়া এক পুলিশ আর শুটকে একজন দারোগা এসে হাজির হলেন। এ বাড়িতে নাকি খুন হয়েছে। বাটারফ্লাই গোঁফ চুমড়ে তিনি পিট পিট করে গোবর্ধনকে কথা কটা ছুড়ে দিলেন। গোবর্ধন পুলিশের এক টোকায় যেন কেন্নর মতো গোল হয়ে গেলেন। হ্যাঁ স্যার, হয়েছিল বটে মানে? পুলিশের লোকের সঙ্গে চালাকি? বলুন, সে লাশ কোথায়? কাচুমাচু হয়ে গোবর্ধন বলল, স্যারটা ছাড়ুন, এখন কাজের কথা বলুন। ব্যাপারটা খুবই জটিল এবং সিরিয়াস। মানে? আমি রাতের খাওয়া খেয়ে ওই বাক্সটা
ওপর ঘুমাচ্ছিলাম, তখন মাঝরাত, চারদিক অন্ধকার। কতকগুলো লোক হুড়মুড় করে জানালা দিয়ে আমার ঘরে ঢুকে পড়ে মেঝের সামনে চটে যেন একটা কি যেন আমার সামনে ফেলে দিয়ে বলল, এই নাও তোমার কুট্টি পিসির সব। দারোগাবাবু হাতে ব্যাটনটা ঠুকতে লাগলো। তারপর গোবর্ধন ঢোক গিলল। তারপর আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম মেঝেতে পড়ে আছে কি একটা। আমি ভয়ে কাটা হয়ে খাটের ওপর বসে রইলাম। বিচ্ছুকে ডাকলেন কখন? পুলিশ সাহেব ভ্রুকুটি করলেন। তখনই স্যার, তখনই ডেকে আপনাদের খবর দেওয়ার জন্য পাঠালাম। কিন্তু আশ্চর্য, কে বা কারা ওই মরাটা অবাক তুলে নিয়ে পালিয়ে গেছে বলেই গোবর্ধন ভেউ ভেউ করে কেঁদে ফেললেন। মরাটা কি রসগোল্লা যে তুলে নিয়ে গেলেই হলো? পুলিশ অফিসারের গোঁফজোড়া সূচের মতো তীক্ষ্ণ হয়ে খাড়া হয়ে রইল। মনে হলো তিনি রাগে হুলো বেড়ালের মতো রোয়া ফুলিয়ে রয়েছেন এবং বেশ খানিকক্ষণ এভাবে থাকবার পর তিনি কপালের ওপরকার ভুরু জোড়া নাচাতে লাগলেন। দেখে মনে হলো ভুরু জোড়া যেন আর এক। আজ এখানেই শেষ, পড়ে আসবো আবার একটি এই গল্পেরই নেক্সট পার্ট নিয়ে। ওকে বাই। আর যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন যাতে আপনারা আমার আরও ভিডিও দেখতে পারেন। ওকে বাই।